এ যাবৎকালের সবচেয়ে বড় ভূমিকম্পের কারণে কম্পিত হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে মহসিন হলের শিক্ষার্থীরা তারা ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে ভবনের 2 থেকে 3 তলা থেকে এক একজন আসলে লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করেছেন এবং তারা প্রাণ ভয়ে আসলে বিল্ডিং এর বিভিন্ন তলা থেকে আসলে তারা লাফিয়ে পড়ছে। ইতিমধ্যে 3 থেকে 4 জন করে আহত হয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কারণে মহসিন হলের যে ভবনটি এটি আসলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এসে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীদের যে ভবনটি রয়েছে রাজধানীর পলাশী মোড় এলাকায়, সেই ভবনটিতে তারা আসলে অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে এই ভবনটি এখন থেকে তাদের দখলেই থাকবে, এমনটি আসলে তারা জানিয়েছেন। অর্থাৎ তাদের যে ঝুঁকিপূর্ণ এই ভবন, সেই মহসিন হলের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এখানে ঢাবির শিক্ষার্থীরা, পাশাপাশি এখানে ডাকসুর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা মহসিন হলের শিক্ষার্থীদের বলছি, আপনারা কাঁথা কম্বল বালিশ নিয়ে চলে আসুন। নিজ দায়িত্বে এই মহান অট্টালিকায় উঠে যাব। আমরা আর এক মুহূর্ত সেই মৃত্যুপুরী মহসিন বলে থাকতে চাই না। আমরা আমাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে এসেছি। 5 তলা থেকে 6 তলা থেকে লাফ দিয়ে জীবন দেওয়ার জন্য আসি নাই। দর্শক শুনছেন, তারা মূলত ওই যে ভবনটি রয়েছে মহসিন হলের, সেই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা আতঙ্কিত হয়ে আজকে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা জাপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং তারা শিক্ষার্থী যারা রয়েছেন, পাশাপাশি ডাকসুর নেতৃবৃন্দরা, কয়েকজন নেতাকর্মী তারা এখানে এসে ডাবের যে কর্মচারীদের ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা আসলে এখানে এসে উপস্থিত ছিলেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হলে, তাদের ভবনটি সংস্কার কাজ না করা হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বেসি রয়েছেন তার বাসভবনে তারা গিয়ে উঠবেন, সেটা তারা বলছেন। দাবি কি মানতে হবে, ঠিক আছে? মহসিন হলে যত শিক্ষার্থী বাস করে তাদের সবার যাদের নিরাপত্তা বিসিসিআরকে নিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী বললে বিসিসিআরকে কমিটমেন্ট দিতে হবে, তাই প্রশাসনের উপর আসবে, ঠিক আছে? মহসিন হলের শিক্ষার্থীরা আবার সবার দিনে প্রস্তুত হন। আমার একটা কথা, যতদিন না বিল্ডিং কমপ্লিট হবে ততদিন এই বিল্ডিং থাকবে। মহসিন হলের বিল্ডিং এর বরাদ্দ হয়েছে, বিল্ডিং হইতে হইতে আমরা মরে বাসি হয়ে যাব। বিল্ডিং হবে তখন আমরা এই বিল্ডিং থেকে সাথে চলে যাব, আমাদের দাবি নাই। বিল্ডিং হওয়ার আগ পর্যন্ত আমরা এই বিল্ডিং এ থাকবো, এটাই আমাদের ভালো কথা। দর্শক শুনছিলেন, তারা যেমনটি বলছেন তাদের যে নতুন ভবন, সেই ভবনটি যতক্ষণ পর্যন্ত করে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ততক্ষণ পর্যন্ত এখানে এসে তারা অবস্থান করে। একটু আপনার কাছে জানতে চাই, কেন আপনারা আসলে এখানে অবস্থান নিয়েছেন? আপনারা জানেন, আজকে 10:30 এর নাগাদ মহসিন হলে, শুধু না সারা বাংলাদেশে ভূমিকম্প হয়। সেখানে মহসিন হলকে 2014 সালেই বুয়েট থেকে একদল রিপোর্ট করেছিল যে এই মহসিন হল বসবাসের অনুপযোগী। আজকে মহসিন হলে ভূমিকম্প ছাড়াই ওই পলেস্তরা কষে কষে পড়ে ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে। আজকে আমরা যে এখান থেকে বেঁচে পেরেছি একমাত্র আল্লাহ তাআলার রহমতে, আজকে আমাদের কারোরই সেখান থেকে বেঁচে পড়ার কথা না। আমরা সেই মৃত্যুপুরী মহসিন হলে আর থাকতে চাই না। আমরা আজকে থেকে জৌহরের পাশে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ভবনে আমরা অবস্থান নিয়েছি। আমরা এই ভবনে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে উঠে যাব। আমাদের মহসিন হলে নতুন ভবন হওয়া অবধি আমরা এই বিল্ডিংয়ে আমরা অবস্থান নিব, আমরা এই বিল্ডিংয়ে আমরা থাকব। দাবি পূরণের কর্মসূচি আমরা যাচ্ছি না। আমরা 30 মিনিটে আলটিমেটাম দিয়েছি, যদি বিসি স্যার আমাদেরকে এসে রুম বুঝায় না দেয়, আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেক রুমে উঠে যাব। আমরা কর্মসূচি দিয়ে আর এটাকে প্রলং করব না। দর্শক শুনছিলেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছে। আমরা এখানে মহসিন হল সংসদের যে তিনি তার কথা বলছেন, আপনাদেরকে একটু শোনাতে। হাজী মোহাম্মদ মহসিন হলের যে সমস্যা, 2014 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের মাধ্যমে এই হলটি একটি অযোগ্য হল হিসেবে
বসবাসের অযোগ্য হল হিসেবে ঘোষিত হয়। কিন্তু 10 বছরেরও অধিক সময় পেরিয়ে যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের টনক নড়েনি। আমরা দেখতে পেয়েছি নির্লজ্জ প্রশাসন, বিবেকহীন প্রশাসন আমাদেরকে এই মৃত্যুপুরীতে রেখে তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। আমরা হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা শুধু আজকে নয়, এর আগেও কয়েকবার এই রকম ভূমিকম্পের শিকার হয়েছি। এই ভূমিকম্পে আমাদের অনেক শিক্ষার্থীর হাত পা ভেঙেছে, আমরা সেই দৃষ্টান্তও আছে। আজকে 19-20 সেশনের ছোট ভাই তানভীর, তার হাত এবং পা ভেঙে গিয়েছে লাফ দিয়ে। আমাদের বন্ধু তানজির 18-19 সেশনের, তার পায়ের গোড়ালি মোচকা গিয়েছে, সম্ভবত ভেঙেও গিয়েছে। আপনারা জানেন যে 3 তলা থেকে লাফ দিয়ে আমার বাম পায়ে এত পরিমাণ ব্যথা পেয়েছি যে আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পারছি না। আজকে মুহসিন হলটা একটা মৃত্যুপুরী হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার দাবি জানানোর পরেও তারা আমাদেরকে স্থানান্তর করেনি। অথচ আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য তারা অট্টালিকা বানিয়েছে, যেখানে উচিত ছিল পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল হল ভঙ্গুর অবস্থায় আছে তাদেরকে আগে পুনর্বাসন করা, কিন্তু আমরা তা দেখতে পাইনি। সেই জায়গা থেকে বলতে চাই, হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থী প্রিয় বন্ধুরা, আমরা আজকে আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে স্থানান্তর না করে তাহলে আমরা আমাদের মতো সকলকে সাথে নিয়ে এই বিল্ডিং এ আমরা উঠে যাব। এবং এর মাধ্যমে আমরা দৃঢ় বার্তা দিতে চাই, যদি আর কোনো প্রাণের ঝুঁকির মাঝে আমাদেরকে রাখা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এর যথাযথ জবাবদিহিতা করতে হবে। শুনছিলেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি ডাকসুদের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। তারা মূলত বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হল যেটি রয়েছে সেই মহসিন হল ইতিমধ্যে আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বুয়েট কর্তৃক। তারপরে আসলে ঢাকার যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই ঝুঁকিপূর্ণ ভবনের ভিতরে আসলে তাদেরকে থাকতে হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে আসলে সেই ভবনের ভিতরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে, এমনটা আসলে এখানে যারা উপস্থিত রয়েছে তারা আসলে বলছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আসলে তারা আজ সকাল 10:30 নাগাদ যে ভূমিকম্প অনুভূত হয়েছে এই যাবৎকালে সবচেয়ে কম্পিত হয়েছে যে ভূমিকম্পের কারণে, সেই ভূমিকম্পের ফলে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন কিন্তু ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে, এবং তারা কিন্তু এখানে বলছেন যে আজ থেকে তারা এখানে অবস্থান করবেন এবং এই ভবনটি তারা আসলে তাদের দখলে নিয়েছেন এবং এখানে তারা আসলে এখন থেকে বসবাস করবেন। তারা ব্যাগ পোটলা যত কিছু রয়েছে তারা সকলেই এখানে নিয়ে এসে তারা উঠবেন, এমনটা আসলে তারা জানিয়েছে। অর্থাৎ এই ভবনটির আধুনিকায়ন হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে আসলে ক্ষোভ রয়েছে, যেহেতু তাদের হলগুলো একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থা, তাদের হলের দেয়ালগুলো ধসে পড়ছে এবং আজকেও ভূমিকম্পের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ বাঁচাতে আসলে ভবন থেকে লাফিয়ে পড়েছেন। সেজন্য আসলে মূলত শিক্ষার্থীদের মধ্যে এই ক্ষোভটি আসলে আমরা দেখতে পেয়েছি এবং সকল শিক্ষার্থীরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আসলে শিক্ষার্থীদের একাংশ এসে এই ভবনের সামনে তারা উপস্থিত আছেন এবং আরও শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান করবেন বলে আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে যে 6.2 মাত্রার ভূমিকম্পটি হয়েছে, প্রায় 6 মাত্রার যে ভূমিকম্প রিক্টার স্কেলের, সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ধারণা করা হচ্ছে নরসিংদী বা এর আশপাশে হতে পারে এবং সেই ভূমিকম্পে ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ আশেপাশের যে সকল জেলা বিভাগীয় শহর অঞ্চল রয়েছে, সকল জেলা শহর অঞ্চল সবকিছু আসলে প্রকম্পিত হয়েছে এই ভূমিকম্পের কারণে এবং এটি আসছে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ একটি কম্পন যেটি অনুভূত হয়েছে। সকল মানুষের মাঝে আসলে আমরা দেখতে পেয়েছি আতঙ্ক অনুভূত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আসলে রাজধানী ঢাকার পুরান ঢাকা এলাকায় 3 জন মৃত্যুবরণ করেছেন। বিল্ডিংয়ের দেয়াল খসে পড়ে তাদের মাথার উপরে আসলে বিল্ডিংয়ের দেয়াল খসে পড়ে 3 জন মৃত্যুবরণ করেছেন এবং যার ফলে আসলে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে হল থেকে বের হয়ে আসেন এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের
বেশ কয়েকজন শিক্ষার্থী হল থেকে প্রাণে বাঁচতে লাফ দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পলাশীর মোড়ের ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে ভবনটি রয়েছে সেই ভবনে তারা অবস্থান করবেন এবং তারা বলছেন কর্মচারীদের ভবনে তারা এখন থেকে অবস্থান নেবেন এবং তারা 30 মিনিটের আলটিমেটাম দিয়েছেন যে 30 মিনিটের আলটিমেটামের মধ্যেই যেন তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তার পরবর্তী তারা আর কোনো কর্মসূচি দিয়ে সময় দীর্ঘায়িত করবেন না এমনটি আসলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে আজকে এই 30 মিনিটের সময়ের মধ্যে আসলে তাদের দাবি মেনে নিয়ে তাদের নতুন বিল্ডিং তৈরির কাজ বা সংস্কার কাজ যে শুরু করতে হবে এমনটি আসলে তারা জানিয়েছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে যে শিক্ষার্থীরা রয়েছে সেখানে ডাকসু নেতা সাইফুল্লাহ সহ মহসিন হল সংসদের ভিপি তিনিও এখানে উপস্থিত আছেন এবং তাদের নেতৃত্বে মূলত শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছেন তাদের দাবি পূরণের লক্ষ্যে এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত কর্মচারীদের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সকালে যে ভূমিকম্পটি হয়েছে ভয়াবহ ভূমিকম্পের কম্পনের কারণে শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আসলে আতঙ্কিত হয়ে পড়ে বিল্ডিংয়ের হলের বিভিন্ন স্থান থেকে তারা আসলে লাফিয়ে পড়ে কেউ 2 তলা বা কেউ 3 তলা থেকে আসলে জাফ দিয়ে প্রাণে বাঁচতে চেয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীদের বেশ একটি বড় অংশ কিন্তু এখন তারা এসে অবস্থান দিয়েছেন কর্মচারীদের ভবনের সামনে। আমরা যেমন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা এখন থেকে এখানে তারা অবস্থান করবেন অর্থাৎ তাদের নতুন ভবন যতক্ষণ পর্যন্ত সংস্কার না করা হচ্ছে অর্থাৎ নতুন ভবন যখন পর্যন্ত তাদেরকে দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে অবস্থান করবে। তো আপনার কাছে জানতে চাই আসলে শিক্ষার্থীরা আসলে এখানে অবস্থান নিল কেন এবং ডাকসুর সদস্যরাও এখানে কেন? আচ্ছা, আপনারা জানেন যে আমরা আজকে ভূমিকম্প অনুভূত হয়েছে, আমরা হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা এখানে এসেছে যে আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানানোর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের জন্য কোনো বিল্ডিং না বানিয়ে বা আমাদেরকে স্থানান্তর না করে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য তারা এখানে বিল্ডিং বানিয়েছে। সো আমাদের আবাসন আগে না করে কর্মচারীদের আবাসন আগে করায় শিক্ষার্থীরা এই ভবনে এসেছে এবং তারা ওই মৃত্যুপুরীতে আর থাকতে চায় না বলে এখানে তারা এসেছে। আমরা বেশ কিছুজন আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছি। সো আমাদের একজনের পা এবং হাত ভেঙে গিয়েছে পড়ে, তারপরে আরেকজনের পা ভেঙে গিয়েছে, এরকম অনেকেই আহত হয়েছে, কেটে গিয়েছে, ব্যথা পেয়েছে, অনেকেই আছে, এরকম অনেক শিক্ষার্থী আছে। আমাদের মহসিন হলে প্রায় 20 জনের অধিক হবে ব্যথা পেয়েছে যারা। আমাদের মহসিন হলটা যেভাবে কাঁপতেছিল, মানে যদি এটা 5.5 না হয়ে 7 হইতো বা 6 হইতো তাহলে দেখা গেল যে এই হলটা ভেঙে পড়ে যাইতো, এরকম একটা অবস্থায় আমাদের মহসিন হল ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা জানেন 2014 সালে বুয়েটের ইঞ্জিনিয়ার টিম এই হলকে বসবাসের অযোগ্য ঘোষণা করে এই হলটা ডিমলিশ করতে বলেছে, কিন্তু নির্লজ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এটি না করে তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের এখানে রাখছে আর তারা আরামে এসে থাকছে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য তারা বিল্ডিং বানাচ্ছে। দর্শক শুনছিলেন এখানে শিক্ষার্থী পাশাপাশি ডাকসুর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছেন, তারা মূলত বিল্ডিংয়ের 4 তলা 5 তলা থেকে লাফ দেন, অর্থাৎ তারা প্রাণে বাঁচতে তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করেছিলেন এবং এই ভবনটি 2014 সালে ইতিমধ্যে আসলে বুয়েটের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং ভবনটিকে সংস্কারের জন্য আসলে নির্দেশনা প্রদান করা হয়েছিল। তবে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে আসলে এই যে ভবনটি সেটি আসলে সংস্কার করা হয়নি, অর্থাৎ হলগুলো কিন্তু সংস্কার করা হয়নি, যার ফলে আজকে যে কোনো প্রকার বড় ধরনের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটতে পারত। এই ক্ষোভে আসলে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে ভবন রয়েছে সেই ভবনের সামনে। দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ